চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। প্রতি বছরের মতো এবারও বন্দর নগরী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হয়েছে। পুরো নগরী যেন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। নবীজির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে মুসল্লিরা বলেন, নবীজির শান্তির বার্তা পৌঁছে দেওয়া হয় এই জুলুস থেকে। মোহাম্মদ জালালের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। মহানবী হযরত মুহাম্মদের জন্ম ও উফাত দিবস আজ, আর এই উপলক্ষে এবারও চট্টগ্রাম নগরীতে আয়োজন করা হয় জশ্নে জুলুসের। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ৫৪তম জশ্নে জুলুসের শোভাযাত্রা ছিল এক অনবদ্য দৃশ্য। সকাল ১০টার দিকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর ১৬ শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামিয়া ময়দানে এসে জড়ো হতে শুরু করেন। চট্টগ্রামের বিবিরহাট মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন। শোভাযাত্রা শুরুর আগে মুসলিম উম্মার শান্তি কামনায় খানখাইয়ে কাদেরিয়ায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। নগরীর সড়কগুলো ছিল নবী প্রেমে মুখরিত। পুরো শহর ছিল হামদনাথ, তাকবীর এবং দুরুদ শরীফের আওয়াজে ভরা। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, কেউ ট্রাক বা পিকআপে চড়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য শরবত, কমলা, পাউরুটি, চকলেট, পানীয় এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জুলুসে আগত মুসল্লিরা জানায়, এই জুলুস শুধু নবী প্রেমের প্রকাশ নয়, এটি ছিল নবীজির আদর্শ অনুসরণ করার এক শপথ। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ১২ রবিউল আওয়াল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীতে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। এদিকে খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সকালে আহলে সুন্নাতুল ওয়াল জামায়াতের বর্ণাঢ্য র্যালি ও মিলাদ মাহফিলের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ঈদগাহ মাঠে এসে মিলাদ মাহফিলে মিলিত হয়। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের আনসারী। কক্সবাজারের উখিয়ার জাফর পল্লান পাড়ার ২০০ পরিবারের ভরসা এক টুকরো সরু কাঁচা রাস্তা। বর্ষা এলেই সেটি পরিণত হয় কাদা মাটিতে। দুর্ভোগে শিশু থেকে বৃদ্ধ। মিসবা আজাদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। জাফর পল্লান পাড়ার এই সরু কাঁচা পথই ভরসা প্রায় ২০০ পরিবারের। স্কুল কিংবা যে কোনো জরুরি কাজে প্রতিদিনই পার হতে হয় এই মেঠো পথ। বর্ষা এলেই পানিতে ডুবে খাল তৈরি হয় সরু রাস্তাটিতে, ফলে কাদা পানি পার হয়ে যেতে হয় গন্তব্যে। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। রাস্তায় পানি উঠায় ভেজা বই ও কাপড়েই স্কুলে যেতে হয় এই শিক্ষার্থীদের। সড়ক নির্মাণের দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থী ও এলাকাবাসী। এই আইল দিয়ে অনেক শিশু অনেক দূরে স্কুল কলেজে যায়। স্যারদের বকাকাই এখান থেকে তাদের কাপড় চোপড় ভিজে যায়। তারপরে গিয়ে রাত ৯টা ১০টা বাজে রুগীদের এখান থেকে হেঁটে হেঁটে নিয়ে আসতে হয়। ছোট ছোট হয় যে ছাত্ররা অনেক কষ্ট করে আসে, রুগী আসতে পারে না, মানে প্রয়োজনীয় যাওয়ার জন্য কোনো মানে কি ইমার্জেন্সি কোনো নাই, ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সড়ক নির্মাণের দাবি জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আমরা আজকে রাস্তার দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমার দুটা বাচ্চা আমি প্রতিদিন এরকম করে কোলে হাঁটে করে নিয়ে এখানে রাস্তাতে পৌঁছে দিই। এই রাস্তাতে আমরা পাই আমাদের ছেলে মেয়েদের ভালো হবে যেতে। রাতের বেলা অনেক মুরব্বী আছে, ওই যে অসুস্থ হয়ে যায়, যেতে রাস্তা তোলার জন্য আমাদের এমন কষ্ট হয়
যাতে হাইকাত করে রাস্তা আনতে হয়। দ্রুততম সময়ের মধ্যে রাস্তা নির্মাণের জোর অনুরোধ জানিয়েছেন এলাকার ছাত্র প্রতিনিধিরা। এখান থেকে একটি সহজ পদ্ধতিতে সুন্দরভাবে যেন এলাকার মানুষগুলো এবং শিক্ষার্থীরা যেন সুন্দর যাতায়াত করতে পারে, এজন্য এখান থেকে একটি রাস্তা অর্থাৎ একটি প্রশস্ত, আমরা কাঠি বলি যেটা, এই প্রশস্ত কাঠি এখান থেকে করে দেওয়া। এই মেঠো পথে যাতায়াতে বছরের পর বছর দুর্ভোগ সহ্য করছেন জাফর পল্লানবাসী। সরকারি পদক্ষেপ পারে একটি টেকসই সড়ক নির্মাণে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে। শাশ্বতী সরকার, নাগরিক। লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে 2 জন নিহত হয়েছেন। সকালে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার 2 ঘন্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এছাড়া পানির তলদেশকে ডুবে আছেন কিনা তাও নিশ্চিত বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। গণতন্ত্রের লড়াইয়ে যতই ষড়যন্ত্র হোক মাথা নত করব না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বিএনপি রক্ত দিতে ভয় পায় না, বিএনপি ভয়ে সদ্য নামে অন্য দলে যায় না, বিএনপি রক্ত দেয় নিজ পরিচয় থেকেই, শহীদ জিয়ার পরিচয় থেকে, বিএনপির পরিচয় থেকেই রক্ত দেয়। রক্ত আরো দেব আমরা, কিন্তু আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। এই দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র, ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্য। এই দেশটা কোনো আফগানিস্তান করবার জন্য স্বাধীন করি নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে জোট হবে। শুক্রবার বিকালে কুমিল্লা 14 গ্রাম উপজেলায় জামায়াতের নির্বাচনী সমাবেশে কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, জুলাই চেতনা ধারণাকারীদের নিয়ে বৃহৎ জোট গঠনে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছে। এই নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলাম প্রিয় জনগণের বিজয় নির্বাচন। জামায়াত নেতা আবুল কালাম মজুমদার সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও এই সমাবেশে উপস্থিত ছিলেন। দীর্ঘ 3.5 বছর আইনি লড়াই শেষে চেয়ারম্যানের পদ ফিরে পেয়ে সংবর্ধনা দেয়া হয় কুতুবদিয়ার বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আনম ও শহীদ উদ্দিন ছোটনকে। শুক্রবার বিকেলে বড়ঘোপ ঘাটে পৌঁছালে হাজারো মানুষ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা আয়োজন করে এলাকাবাসী। অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন কমিশনের অন্যায়ের বিরুদ্ধে জনগণের ভালোবাসা ও দীর্ঘ লড়াইয়ের ফল এটি। ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই একমাত্র মামলা, যে এই মামলা নিজে লড়াই করে আমরা জিতে রায় নিয়ে গেজেট করে বরগ্রুপের ভোটারদের, বরগ্রুপের নাগরিকদের, বরগ্রুপের ছাত্র ভাইদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করেছি। চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাঁদগাঁও থানা শাখা কমিটির অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানার 2 নম্বর গেটের শেখ ফরিদ মার্কেটের অফিসে এই সভার আয়োজন করা হয়। মহানগর কমিটির সভাপতি নূর উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজি নূর মোহাম্মদ। এ সময় কমিটির 21 সদস্যের নাম ঘোষণা এবং ইউনিয়নের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 2025 সালের বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার সাকলাইন সাজিদ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ৮ রাউন্ডের সকল ম্যাচে জয়লাভ করে শিরোপা অর্জন করেন তিনি। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। ১১৪ জন দাবাড়ুর অংশগ্রহণে এই টুর্নামেন্টে ১,৩৮,০০০ টাকার নগদ পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়। এখন এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।